জঙ্গি গ্রেফতার, বাংলাদেশ যোগ এবং সেই সঙ্গে পাসপোর্ট জালিয়াতি চক্র। আর সেই পাসপোর্ট জালিয়াতি চক্রের কিংপিন আপনারা জানেন মনোজ গুপ্ত, যাকে কিংপিন বলে দাবি করেছিল পুলিশ। গাইঘাটায় কার কথায় পাসপোর্ট জালিয়াতির কিংপিন মনোজ গুপ্তকে বাড়িতে আশ্রয় দিয়েছিল? গাইঘাটার বাড়ির ভাড়াটিয়া মহিলা যিনি দাবি করছেন যে মনোজকে আশ্রয় দিয়েছিল ভাইয়ের কথায়, বাড়ির ভাড়াটিয়ার এমনটাই দাবি। মহিলার সেই ভাইয়ের খোঁজ পেল এবিপি আনন্দ। মহিলার সেই ভাইয়ের দাবি তার সঙ্গে মনোজ গুপ্তর কোনো সম্পর্ক নেই। বনগার এক ব্যক্তির কথায় মনোজকে ওই মহিলার কাছে নিয়ে গিয়েছিলাম, এমনটাই দাবি করেছেন গাইঘাটার বাড়ির ভাড়াটিয়া মহিলার ভাই তপন ভদ্র। এই মহিলা আমার ছোটবেলার আমার দিদি বলে আমি ডাকি, ও আমার ভাই বলে ডাকে। ওনার নাম হচ্ছে পূর্ণিমা সাধুকা, কিন্তু উনি বলেছে নাকি সুমনা মল্লিক না কি বলেছে, ঠিক আছে। অতএব হ্যাঁ, ও একটুখানি মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, যাই হোক, এইবার ঘটনা হচ্ছে আমি যে ঘটনাটা করেছি, ঘটনাটা হচ্ছে এই যে আমি একজনকে মানে 1 সপ্তাহ 10 দিন মতন আমি ওনারে ভাড়া নিয়ে টানি, আমি গাড়ি চালাই, ঠিক আছে। এইবার গাড়ি চালাই, এখন উনি আমাকে বলল যে একজন মানে থাকবে 2 দিনের জন্য, ওই যে যাকে নিয়ে আমি চলি, মানে 10 দিন মতন চলেছি। সে হচ্ছে শ্যামল বৈরাগী, তার নাম। না, বাড়ি বনগা। হ্যাঁ, আমার কোনো যোগাযোগ না শ্যামল বৈরাগীর সাথে। হ্যাঁ, ওনারে আমি 1 সপ্তাহ 10 দিন মতন আমি গাড়ি ভাড়া কেটেছি। না না না, শ্যামল বৈরাগী উনি চেনে, ওনার কাছে ছিল, উনি নিয়ে এসে আমার গাড়িতে নিয়ে ওই বাড়িতে করেছে। আমি শুধু একটাই করেছি যে উনি আমাকে বলেছে যে হচ্ছে একটু থাকবে এক জায়গায় একজন, এবার কি থাকবে সেটা আমি অত জানি না, আমি ওনাকে করেছি। যখন মনোজ গুপ্তের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? আমার সঙ্গে একদিনেরও পরিচয় না। কাউকে চেনেন না আপনি? না না না, আপনার দিদির বাড়িতে আপনি তাকে এবার আমি বলছি, যেখানে কোনো পুরুষ মানুষ নেই। হ্যাঁ, এবার আমি বলি, এবার ঘটনা হচ্ছে যেহেতু ওনার সঙ্গে আমি 1 সপ্তাহ 10 দিন আমি চলছি, যে হচ্ছে শ্যামল বৈরাগী, ওনাকে আমি চিনি, উনি একজন বেশ ভালো ধনী ব্যক্তি মানুষ, ঠিক আছে। সেই সুবাদে এবার যখন হচ্ছে সে মনোজ গুপ্তাকে নিয়ে আসে, ঠিক আছে, আমি ওর সম্বন্ধে কিছু জানি না, ওনার ফ্যামিলি সহ এসে রেখে গেছে। আপনারা শুনলেন, একদিনেরও পরিচয় নেই, অথচ কার কথায় তিনি এই ব্যক্তিকে নিয়ে চলে গেলেন, প্রশ্নটা সেটা নিয়ে। এবং প্রশ্ন এই নিয়ে উঠছে, ধোঁয়াশা এই নিয়েও রয়েছে, ওই ভাড়াটিয়া মহিলা যে দাবি করেছিলেন, শুনেনি সেদিন ঠিক কি বলেছিলেন তিনি। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, আমি চিনি না। আপনি চেনেন? না স্যার, আমি চিনি না। কালকে কি করতে এসেছেন? কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেপ্তার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না, জানি। এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি। স্যার, আমি কিছু বলতে পারি না। আপনার কি হয়? আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না, আমার এক রিলেটিভ আছে, উনি বললো 2 দিন এখানে থাকবে, পারিবারিক একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে। আজকে সন্ধ্যাবেলায় উনার চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন ওনায়? না স্যার, আমি চিনি না। তো আপনি কেন থাকতে দিলেন, কেন অচেনা লোককে থাকতে দিলেন কেন? এবার দেখুন, আমার যে বলেছে সে আমার ভাই হয়, ও বললো আমারই রিলেটিভ, তোর কোনো সমস্যা হবে না, 2 দিনের জন্য তুই এখানে থাকবি। মনোজ গুপ্ত কবে এসেছিল? প্রতিদিন রাত্রে এসেছিল। কালকে রাতে কখন নিয়ে গেছে পুলিশ এখান থেকে? রাত্রে নিয়ে গেছে, তখন 12টা বাজে। ওর গার্লফ্রেন্ডের খোঁজ করলো, বলে তোর গার্লফ্রেন্ড কোথায় বল, আর তুই আমাদের সাথে চল। ভাড়াটিয়া মহিলার কথা শুনলেন, তার ভাইয়ের খোঁজ পেয়েছে বিপি আনন্দ, তার কথাও আপনাদের সামনে রাখলাম। কিন্তু কোন ব্যক্তির নির্দেশে মনোজ গুপ্তকে আশ্রয় দেওয়া হয় গাইঘাটার এই বাড়িতে, সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, এটাই তো প্রশ্ন, ওই ব্যক্তিকে? দেখো, যেটা তপন ভক্ত যেটা জানাচ্ছেন যে বনগার বাসিন্দা শ্যামল বৈরাগীর সঙ্গে তার গাড়ি চালানোর সূত্রে আলাপ হয়েছিল, এবং সেই মতো শ্যামল বৈরাগী তাকে বলে যে মনোজ গুপ্তার পরিবারে কিছু সমস্যা আছে, সেই মতো তাকে 2-1 দিন কোথাও আশ্রয় দিতে হবে। আর তখনই তপন ভদ্র তার দিদি পূর্ণিমা চৌধুরীর বাড়িতে, অর্থাৎ যেখানে ঢাকুরিয়াতে যে বাড়ি থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বাড়িতে আশ্রয় দেয়। কেননা যে সময় তাকে গ্রেপ্তার করে তার পরের দিন পূর্ণিমা চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তার এক আত্মীয় এসে বলেছিল যে 2-1 দিন পরিবারে গন্ডগোল থাকবে, তিনি বিষয়টা কিছু জানতেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তপন ভদ্র আজকে যেটা জানাচ্ছেন যে শ্যামল বৈরাগী বনগার বাসিন্দা, সে তাকে বলেছিল এই তার পরিচিত একজন সমস্যায় পড়েছে থাকার জন্য, তিনি আজকে জানিয়েছেন তার কথাতেই তিনি তার আত্মীয়ের বাড়িতে মনোজ গুপ্তাকে রেখেছিলেন, এমনই তথ্য পাওয়া যাচ্ছে। একদমই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে মহিলা ভাড়াটিয়ার
কথা আপনারা কিছুক্ষণ আগে শুনলেন। 29 তারিখে যে মহিলা ভাড়াটিয়া আমাদেরকে একেবারে তিনি বলেছিলেন যে তার ভাইয়ের কথায় তিনি আশ্রয় দিয়েছিলেন, কিন্তু সেই মহিলা ভাড়াটিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তিনি বেপাত্তা। কেন তিনি উধাও হয়ে গেলেন? তৃণমূলের পঞ্চায়েত সদস্য কি বলছেন দেখুন। সে মহিলা এখানে থাকতেন, হ্যাঁ আমার গ্রামের বাসিন্দা, তার নাম হচ্ছে পূর্ণিমা সাধুকা। এখন শ্বশুরবাড়ির টাইটেল হয়েছে চৌধুরী, পূর্ণিমা চৌধুরী। না না, ওনার নাম হচ্ছে পূর্ণিমা সাধুকা। হ্যাঁ, এলাকায় কেমন মানে জানতেন আপনারা? জানতাম বলতে উনি এই গ্রামে থাকেন, আমার যেহেতু আমার পাটের মানুষ, আমার গ্রামে থাকেন, আর এটাই তো জানি। ভোটার কি এই গ্রামে? হ্যাঁ হ্যাঁ, ভোটার এইখানে। এইবারও কি ভোট এই গ্রামে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এবারও ভোট এই গ্রামেই দিয়েছে। মানে কেমন ছিল আর কি, যেহেতু একজন পাসপোর্ট কাণ্ডের মূল চক্রী তার বাড়ি ঘর থেকে ধরা পড়লো, মানে এরকম কি বাইরের লোকের সঙ্গে ওনার? বাইরের লোকের সঙ্গে ওটা ভাষা বলতে পারবো না দাদা, কিন্তু ওনার আশেপাশের লোক যারা আছে তারা আমাকে জানিয়েছিল। তারপরে উনি একটা যে মহিলা সমিতি থেকে টাকা পয়সা তোলে লেনদেন করে, সেখান থেকে আমাকে জানিয়েছিল উনি টাকা পয়সা ঠিকঠাকভাবে দিচ্ছিল না, সেক্ষেত্রে এটা জানি। বাইরের লোকের যাতায়াত ছিল? বাইরের লোকের যাতায়াত ওনার আশেপাশের লোক দু একজন বলছিল, কিন্তু সেটা আমি সঠিক বলতে পারবো না। উনি ওখানে বাংলাদেশের লোকের সঙ্গে যাওয়া আসা করে, বাংলাদেশের লোক আসে ওনার কাছে, এইটাই। বাংলাদেশের লোক আসতো? হ্যাঁ হ্যাঁ।